শরীরটা খারাপ থাকে, খাট থেকে উঠতে পারি না। আজকে হঠাৎ করে একটু আশার আলো দিয়েছিলেন আপনি। আমি জানতাম না এই জানোয়ারটা এই জায়গায় থাকবো। আমি যদি জানতাম তাহলে এই জায়গায় আমি কোনোদিন আসতাম না। মেঘ, এসব কি বলতিস উনি? মানে এগুলা কি সত্যি? আমি বিশ্বাস করতে পারতেছি না যে তুমি এত নিচু আর ছোট লোক একটা মানুষ। তুমি তো শুধু আমাকে ঠকাও নয়, তুমি দুইটা মেয়েকে ঠকাইছো, নিজের বাচ্চাকে অস্বীকার করতেছো। আমি তো তোমাকে অনেক ভালোবেসে বিয়ে করছিলাম মেঘ। তোমার জন্য আমি আমার ঘর ছাড়ছি, আমি আমার বাবা মাকে সবাইকে ছেড়ে তোমার সাথে একটা সংসার পাচ্ছি, আর তুমি আমাকে এইভাবে ঠকাইলা। হ্যাঁ, আমি ওকে বিয়ে করেছি, কিন্তু আমি ইচ্ছা করে বিয়ে করিনি। আমার বাবা মা গ্রামে আমাকে ঘুরতে নিয়ে গিয়ে ওর সাথে জোর করে বিয়ে দিয়ে দিছে। তারপর ওকে নিয়ে আমি শহরে আসি। ও কোনো কালচার বোঝে না, কিছু বোঝে না। ওর সাথে কি আমি কিভাবে ঘর সংসার করবো বুঝতে পারছি না। এর ভিতরে তোমার সাথে আমার দেখা হয়, তোমাকে আমার ভালো লেগে যায়। আর আমার চাকরি করতেও ভালো লাগছিল না। তোমার অনেক সম্পত্তি, তাই আমি চাকরি ছেড়ে আসলে তোমাকে বিয়ে করে ফেলি সম্পত্তির লোভ। কিন্তু ওর ব্যাপারে আমাকে কোনো দোষ দিও না, বিশ্বাস করো ওকে আমার ভালো লাগতো না। আমার সবসময় তোমাকেই ভালো লাগতো। মেঘ, চুপ করো, আর একটা কথাও তুমি বইলো না। তোমার লজ্জা থাকা উচিত। যাই হোক, তুমি তোমার প্রথম স্ত্রী আর প্রথম বাচ্চা নিয়ে থাকো। আমি তোমার সাথে আর একটা দিনও সংসার করবো না, আর তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবা। না না আফা, আপনি কেন সংসার করবেন না? হয়তো আপনারে পছন্দ কইরা বিয়ে করছে, ওর তো আপনারই ভাল লাগে। আমারও তো সহ্য হয় না, ওর মা বাবা জোর করে আমার লগে বিয়া দিচ্ছে। যাই হোক আপা, আপনি ওর লগে সংসার ভাঙ্গা দিয়েন না। আমি শুধু শুধু আপনাকে মাঝখানে আইসা পড়ছি। আমি আর আমার ফুলা চইলা যাইতেছি। আপনারা দুইজন সুখে শান্তিতে সংসার করেন। মেঘ, আপা মেলা ভালো মানুষ, আপারে কোনোদিনও কষ্ট দিও না। আমি কোনোদিনও তোমার মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। চল বাবা, আমরা যাই।